الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله المولانا العظيم وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا दिन की सूरज डूब रही है तुम लोगों के सामने क्या जवाब है रोज हशर में मुस्तफा के सामने अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য এই মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আসুন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ হাদিস শরীফে উল্লেখ আছে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে যে ঘর থেকে রওনা হয়ে আসে মাঝখানে কারোর সাথে কোনো কথা না বলে সরাসরি মসজিদে আসিয়া তারপরে সে যদি সুযোগ থাকে সময় থাকে 2 রাকাত তাহিয়াতুল ওযু ওয়া দুখুলুল মসজিদ নামাজ আদায় করে এরপরে জুমার নামাজ শেষ করে যখন সে ঘরে চলে যায় ওই লোকটা এরকমই বেগুন হয়ে যায় যেমন একটা ছোট বাচ্চা সদ্য মানে যে জন্ম হয়েছে একটা বাচ্চা যা নিষ্পাপ হয়ে যায় ওই ব্যক্তি এরকমই গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যায় বলে সুবহানাল্লাহ তবে এক্ষেত্রে শর্ত হলো এগুলি যে সমস্ত গুনাহ ক্ষমার পর্যায়ে পড়ে সগীরা গুনাহ বা ফাহিশা গুনাহ এই পর্যায়ে গুনাহ এই জন্য আমরা আজকে যখন মসজিদে আসছি উপস্থিত হয়েছি এবং প্রথমে যে উপস্থিত হয় যে মসজিদে তার আমলনামায় 1 উট কুরবানির সওয়াব দ্বিতীয় নম্বরে যে আসে তার আমলনামায় একটা গরু কুরবানি করার সওয়াব তৃতীয় নম্বরে যে আসে একটা বকরি কুরবানির সওয়াব চতুর্থ নম্বরে যে আসে একটা মুরগি দান করলে যেই টাকা দান করে সওয়াব সেই সওয়াব এরপরে যত মুসল্লি আসবে প্রত্যেক আমলনামায় একটা ডিম যত টাকা মূল্য হয় ওই পরিমাণ সব আমলনামায় লেখা হয়ে যায় বলে সুবহানাল্লাহ যখন ইমাম সাহেব যখন খুতবার জন্য মিম্বারে যখন বসে যান যখন সানি আযান হয়ে যায় তারপরে এই ফেরেশতারা আর সব লেখা বন্ধ করে দেন সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল প্রত্যেকে আগে আসা উচিত খুতবার পরে দেখা যায় যারা আসে তাদের আমলনামায় ডিমের সব তারা আর পায় না এই জন্য সবাই একটু আগে আসলে যেহেতু হয়তো অনেক বিষয়ে আলোচনা শোনা যায় বা আলোচনা শোনার একটা সুযোগ হয় আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো মানুষ সৃষ্টির ইতিহাস এবং যে মানুষের প্রধান শত্রু যে শয়তান এই কাহিনী এবং এই কাহিনী দ্বারা কোরআনে পাক আল্লাহ কি বুঝাইছেন সেই উদ্দেশ্যটা বোঝানোর জন্য আমি এই কাহিনী আলোচনা করতেছি পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি মানুষ হলো সাইয়েদনা আদম আলাইহিস সালাম যিনি আমাদেরকে আদি পিতা
আদমের থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন, ওই দুইজনের থেকে তাম পৃথিবীর মানুষ এই পর্যন্ত সৃষ্টি। এই পৃথিবীতে মানব জাতির পূর্বে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন এই দুই জাতিকে সৃষ্টি করেছি শুধু একমাত্র আমার ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর হুকুম আদায় করার জন্য। দুই জাতি, সেটা মানুষ আর জিন। তো জিনের সৃষ্টি পূর্বে কোরআনে পাকে যত জায়গায় আসে দেখবেন জিনের কথাটা আগে আসছে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন কথা আগে আসছে, ওয়াল ইনসা মানে মানুষের কথা পরে আসছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান কি মানুষের, জিন কথাটা আগে আসছে। কোরআনে পাকে আরো অনেক জায়গা আছে, ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনসি, হে জিন সম্প্রদায় মানুষ সম্প্রদায়। তবে এই জিনেরা আল্লাহ নাফরমানি করার কারণে, আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে, নাফরমানি করার কারণে, মারামারি কাটাকাটি অবাধ্য হওয়ার কারণে আল্লাহ পাক এদের প্রতি অসন্তুষ্ট হইয়া এই জিন জাতিকে ধ্বংস করে দিয়েছে। আর অন্যান্য যারা কিছু ছিল তারা লুকাইয়া পালাইয়া এদিক সেদিকে ছড়াই ছিটাই ছিল। ওর থেকে যে বংশধর সৃষ্টি হয়ে তারা পৃথিবীতে এখন পর্যন্ত মানে তারা আছে। তো যখন এই জমিন যখন জিন জাতিকে ধ্বংস করে দেওয়া হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে এই জমিনে মানুষ সৃষ্টির আল্লাহ ইচ্ছা করে। তো মানুষ সৃষ্টি ইচ্ছা করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতাদের সাথে পরামর্শ করেন। ফেরেশতাও মাখলুক, তারাও আল্লাহর সৃষ্টি। ফেরেশতা নূরের তৈরি, তারা কোনো কি এই যে পাপ কাজ করা বা কোনো এরকম কোনো সুযোগ তাদের নাই। আল্লাহ তাআলা যেই ফেরেশতা সৃষ্টি করে, যাকে যেই দায়িত্ব দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সে সেই দায়িত্বই পালন করবে এবং সেই দায়িত্ব পালন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা হলো আল্লাহর সৈন্য, বলে সুবহানাল্লাহ। ঠিক এই ফেরেশতারা আল্লাহ পাক যাকে যেই যখন হুকুম করেন, আল্লাহর হুকুম সাথে সাথে তারা সেই জন্য তারা পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করে দিয়ে এই জমিনে যখন জিন জাতি নাই, আমি এই জমিন খালি থাকবে তা না, আমি জমিনে আমার খলিফা, আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই। মানে এর মর্ম হলো আমি আরেক জাতি সৃষ্টি করতে চাই, মানুষ নামে, ইনসান নামে এক জাতি সৃষ্টি করতে চাই। ফেরেশতাদের সাথে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যখন আলোচনা করলেন, তখন ফেরেশতারা ব্যাপক দিল। তখন তারা বললো, না, যেহেতু পূর্বে যে জিন জাতি ছিল তারা মারামারি কাটাকাটি করেছে এবং তারা খুনাখুনি করেছে, রক্তপাত করেছে, আবার কোন জাতি সৃষ্টি করবে আল্লাহ, তারাও তো এরকম করবে। তখন তারা এতে সম্মতি দেয়নি। এখন এই কথাই কোরআনে পাকে সূরা বাকারার ৭৪ রূপে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লম্বা অনেক, এক রূপের ভিতরে পুরো এই বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার ভিতরে যত কথা, ওয়াজ হোক, নসিহত হোক, সালিশি হোক, দরবার হোক, বিচার আচার হোক, যত কথা হোক, কিন্তু সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহর কালাম প্রচার করা, কালাম বর্ণনা করা। বলে সুবহানাল্লাহ। কাজে আমি এখানে অন্য কোনো একটা কিতাব হাতে নেইনি, কোনো হাদিস শরীফ নেইনি, কোনো মাস্টার কিতাব হাতে নেইনি, সরাসরি আল্লাহর কালাম থেকে আল্লাহ পাকের যে কথা সেইগুলি আলোচনা করছি। কাজে এটা ধ্যান খেলার সাথে আবার শুনতে হবে। এই কথার চেয়ে উত্তম কোনো কথা কি আর নাই, আল্লাহর কালামের চেয়ে উত্তম কোনো বাণী আর নাই। ওই যে ক্বালা রাব্বুকা, আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন বলছিল আপনার পূর্বলিল মালায়েকাতে ফেরেশতাদের সাথে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা সৃষ্টি করতে চাই। এখানে আদম আলাইহিস সালামের নাম কিন্তু বলে নাই। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি, মানে আমার প্রতিনিধি আমি সৃষ্টি করতে চাই, মানে আমার প্রতিনিধিত্ব কায়েম করবে এরকম এক জাতি আমি সৃষ্টি করতে চাই। যখন ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আলোচনা করলেন, তখনই ফেরেশতারা ক্বালু মানে বহু বচন, সমস্ত ফেরেশতারা বলল, আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়ায়াসফিকু দিমা, আপনি কি এমন এক জাতি আবার তৈরি করবেন যারা মাইয়াসফিকু দিমা, যারা রক্তপাত করবে, মানে খুনাখুনি করবে, দিমা মানে রক্ত, যারা রক্তপাত করবে, খুনাখুনি করবে, তো মাইয়াসফিকু যারা ঝগড়াঝাটি করে, ফাসাদ সৃষ্টি করবে, আপনি কি আবার সেই রকম এক জাতি বানাইতে চান? এখন ফেরেশতারা হয়তো মনে করতে পারে যে হয়তো আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর জন্য বানাইবেন। তখন ফেরেশতারা অগ্রিম বললেন কি, আল্লাহ আপনি ইবাদতের জন্য বানাইবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরাও তো আপনার তাসবিহ আর গুণগান কত গাই। সুবহানাল্লাহ।
যেই জাতি বানাইবে তারা ইবাদত করবে, তাসবিহ তাহলিল করবে, এটা আমরাই পারি, আমরাই তো আছি। এই জন্য কেতাবে বলে যে এইটা হলো স্বার্থের কথা। কি কথা? যে ইবাদত তো আমরাই করি, কিন্তু আসলে তো আল্লাহর ইবাদত তো একটা পিঁপড়া আছে, একটা কীট পতঙ্গ, সে কিন্তু কি আল্লাহর জিকির করে, বলে সুবহানাল্লাহ। এক কথা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যাহা কিছু আছে, একটা গাছের পাতা সাব্বাহা লিল্লাহ, সে আল্লাহ পাকের তাসবিহ করে, আল্লাহ পাকের জিকির করে, সুবহানাল্লাহ। তাই ফেরেশতারা বলে তাসবিহ তাহলিল জিকির আজকার এটা তো আমরাই তো করতেছি, তাই এই জন্য আবার এই অন্য জাতির আবার কি দরকার? অন্য কোন কিছু লাগা, আপনাদের তো পবিত্রতা তাসবিহ আমরাই তো করতেছি। তো এখানে দেখা গেল যে তারা বানাইয়েন না, আল্লাহ এই কথা সরাসরি ডাইরেক্ট বলে দেয়, বলছে যে এমন জাতি বানাইবে যারা মারামারি কাটাকাটি রক্তপাত করে খুনাখুনি করবে, এবং যে ইবাদত বন্দির জন্য তো আমরাই কত। আসলে আল্লাহ বলে ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, আল্লাহর ফেরেশতা যে কত তা এখন আল্লাহ ছাড়া কেউ যায়। এই ফেরেশতারা সর্বদাই মানে কি আল্লাহ পাকের তাসবিহ পাঠের হতো, আল্লাহর জিকিরের হতো, এটা আমরাই ইবাদত বন্দির জন্য যথেষ্ট আছি। এখন আল্লাহ তাআলা যে এই কাজটা করবেন, আল্লাহ পাকের যে উদ্দেশ্য বা আল্লাহ পাকের যে কি উদ্দেশ্য নিহিত, এটা তো কোনো মাখলুক জানে না, জানে। তখন আল্লাহ তাআলা বললেন যে এদের ভিতরে দেখা যায় একটা অজ্ঞতা আর স্বার্থের কথা তারা বললো। অজ্ঞতা কি? যারা মারামারি কাটাকাটি করবে। আসলে কি আদম সন্তান সবাইকে মারামারি করে? আদম সন্তানের ভিতরে লক্ষাধিক নবী রাসূল আসছে না? হাজার হাজার লাখ লাখ ওলি আউলিয়া আসছে না? আল্লাহর মানে কি কোটি কোটি আল্লাহর প্রিয় বান্দা কি আসে না? রক্তপাত খুনাখুনি কি সবাই কি করে? এটা তো একটা ফেরেশতারা জানতো। তখন আল্লাহ পাক বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলে ইন্নী আ'লামু, নিশ্চয় আমি জানি, মা লা তা'লামুন, তোমরা তাহা জানো না। আমার যে কি উদ্দেশ্য কি এই ব্যাপারে তোমরা তা জানো না, যেটা আমি জানি। আসলে একটা জিনিস চিন্তা করে দেখেন যে ফেরেশতারা শুধু নেগেটিভ চিন্তা করছে, যে এরা মারামারি করবে, কাটাকাটি করবে, নাকি খুনাখুনি করবে, রক্তপাত করবে, ঝগড়াঝাটি করবে, এটার একটা সাইড। কিন্তু আসলে মানুষ এগুলি করে, এটাও ঠিক। কিন্তু আবার বহুত মানুষ আছে দেখা যায় আল্লাহ আল্লাহ তাআলা তো কোটি কোটি বান্দা কি ভালো কাজ করে না? নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, আল্লাহর বিধানের মতো জীবন যাপন করে, এরকম তো লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর বান্দা আছে। যেমন এই কথার প্রতিবাদ করে আল্লাহ কোন সময়? হাদিসে লেখা আছে যখন লক্ষ লক্ষ মানুষ যখন একসাথে যখন ইফতারি নিয়ে বসে রমজান মাসে, যখন রাত্রিবেলা তারাবি নামাজ পড়ে, আওয়াল বিদ্যা বনিতা সবাই, লক্ষ লক্ষ মানুষ যখন রমজান মাসে বিশেষ করে যে ইবাদত বন্দেগী, যে রুকু সিজদা, তারাবি নামাজ, কোরআন তেলাওয়াত, এরপরে বিশেষ করে ইফতারির সময় যখন লাখ লাখ কোটি কোটি মানুষ যখন একই টাইমে মানে যখন হুকুম হয়, যখন ইফতারি করে, তখন আল্লাহ ফেরেশতাদের বলে দেখো তোমরা নিষেধ করছিল না, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে, এখন দেখো তারা আমার কত বাধ্য, তারা সারাদিন ক্ষুধা পিপাসা কত, কিন্তু শুধু আমার হুকুমের অপেক্ষায় তারা আছে, তারপরে তারা কি খাবে? সুবহানাল্লাহ। দেখো তারা কত আমার বাধ্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ফেরেশতাদের সাথে এই ব্যাপারটা নিয়ে গর্ব করে কোন সময়? যখন বান্দা রমজান মাসে বিশেষ করে যখন সেহরির সময়, ইফতারির সময়, তারাবি নামাজের সময়, এবং যখন রমজান মাসে রোজা রাখে। আজকে এই জুমার দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন মানে কি জুমার দিনে একই সাথে জুমার নামাজ আদায় করে, তখন আল্লাহ এটা নিয়ে গর্ব করে, আমরা সুবহানাল্লাহ, যে তোমরা তো কাটাকে সবাইকে মারামারি কাটাকাটি করে, দেখো তারা কত আমার বাধ্য। সুবহানাল্লাহ। রুকুতে আল্লাহু আকবার, সিজদায় কি আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, সবই কি আল্লাহ তাসবিহ কিনা? দেখো তারা আমার তাসবিহ পড়ে, তারা কত রত। সুবহানাল্লাহ। ফেরেশতারা যে প্রকাশ্য নিষেধ দেয় নাই, কিন্তু মানে ইনডাইরেক্ট ভাবে তারা দুইটা কথা বলছে, একটা হলো অজ্ঞতার কারণে, আর একটা হলো কি যে স্বার্থের মানে জন্য। এখানে একটা শিক্ষা হলে যে আপনি যে কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত নিলে সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করতে হয়। কি করতে হয়? পরামর্শ করতে হয়। এখন সংশ্লিষ্ট যারা আছে তাদের পরামর্শটা যদি আপনার মত হয় বা সঠিক হয়, তাহলে পরামর্শ গ্রহণ করতে হবে। আর যদি এই পরামর্শটা যদি ভিতরে যে আপনাকে সৎ পরামর্শ দেয় না, বরং তারা তাদের স্বার্থের কথা বলে বা একটা অজ্ঞতার কথা বললো, তাহলে ওই পরামর্শ গ্রহণ করা কি যায় না। মনে করেন কথা বলে যে আপনারা বা আমরা ছেলে মেয়ে বিবাহ দিলে প্রথম পরামর্শটা করে কার সাথে বলেন? নিজের ভাইয়ের সাথে না, বা হয়তো ওই যে হয়তো ওই যে ছেলে বা মেয়ের চাচা অথবা মামা, কি বলেন না, এইরকম প্রথম এটা পরামর্শ করে। পরামর্শ করে আপনি দেখলেন আপনি দীর্ঘদিন পর্যন্ত পরিস্থিতি না এই
এই যে মানে হয়তো এই ছেলে ভালো, পরিবেশ ভালো, তার সবকিছু ভালো, বা কোনো দিক দিয়ে কোনো সমস্যা নাই, আপনি মনে করেন না এখানে আমার মেয়েটা বিবাহ দিলে পারে, এখান থেকে ছেলেটা বিবাহ করলে ভালোই হবে। এবং আপনি একা যদি বিবাহ করে আনেন তা আনতে পারবেন, এটা কেউ বলার কোনো কিছু নাই। তারপর আপনি তাদের সাথে কি করেন, সবকিছু ওকে, আপনি একা 100% রাজি, তারপরও কি আপনি একটু তাদের জিজ্ঞাসা করেন না? করেন না। কেন করেন? যেহেতু আপনি একা যদি এই ছেলেটাকে মেয়েটাকে বিবাহ দেন, তাহলে এর আত্মীয় স্বজন হিসাবে, অর্থাৎ যে তারা আপনার খারাপ জানবে বা এরা সমাজে তো রক্ষা হয় না, এই জন্য আপনি জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে এখন আপনি ভাই বলেন না এই ছেলে ভালো হইতো না, এরা ছেলে বলে না এই মেয়ে ভালো হইতো না, এটা তারা বলে, আপনি যদি মানবেন না, মানবেন কিন্তু আমি 100% গ্যারান্টি আমি এখানে এই কাজটা কি আমি করবো। এখন তাদেরকে পরামর্শ ডাকছেন, তারা পরামর্শ সব পরামর্শ দেয় নাই, আপনি কি বলবেন? যে না ঠিক আছে, তোমরা যদি রাজি নেওয়া হবে আমি আমার ছেলে বিবাহ করাবো বা বিয়া দিব, তোমরা আইলে আসো না আইলে আসো। শেষ করে এরকম একটা পর্যায়ে যায় কি যায় না? তাহলে বোঝা গেল আপনি পরামর্শ করলেন, পরামর্শ যখন ওই ভিতরে যখন স্বার্থ থাকে, কোনো অজ্ঞতা থাকে, তখন এই পরামর্শ মানুষে গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরামর্শ লাগে না, যেটা আল্লাহ তাআলা সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারে সর্বশক্তিমান কে? আল্লাহর পরামর্শ লাগে না। কিন্তু এটা সুন্নাত তরিকা দেখায় যে তুমি যদি কোনো একটা শুভ কাজ বা কোনো একটা কাজের সূচনা করতে চাও, তাহলে তোমার সংশ্লিষ্ট যারা হয় তাদের সাথে কি করো, মানে পরামর্শ করো। তাহলে পরামর্শ ফেরেশতারা সঠিক দেয় নাই। আল্লাহ বলে ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা কি জানো না। আল্লাহ পাক তো কি তৈরি করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা তুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি وقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তখন যে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আমার সৃষ্টির ভিতরে সবচেয়ে সম্মানিত জাতি হিসেবে সৃষ্টি করছি আদম সন্তান। সুবহানাল্লাহ। যত আল্লাহর সৃষ্টি আছে তার মধ্যে সবচেয়ে সম্মানিত জাতি কারা? আদম সন্তান। এমনকি মানুষ যদি আমল আখলাক ভালো হয়, তাহলে এই মানুষের দরজা মর্তবা ফেরেশতার চাইতে উঠতে হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা তো আল্লাহর সৃষ্টি, তারা নূরের তৈরি। কিন্তু মানুষ যখন শিক্ষা করে, আমল করে, আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে যখন দেখা যায় যে যদি তারা আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারে, তখন তাদের দরজা ফেরেশতাদের চেয়ে আপনার কি উঠতে হয়ে যায়। কারণ ফেরেশতাদের জন্য ভেস্ট নেই, দোজখ নেই, মানুষের জন্য কি আছে? ভেস্ট আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিকে তো সম্মানিত করবেন, সম্মানিত করে সৃষ্টি করেছেন। কোরআন পাকে বলেন আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানে সমস্ত মাখলুকাতের ভিতরে সেরা এবং শ্রেষ্ঠ মাখলুক হলো কি? মানুষ। সুবহানাল্লাহ। এখন আদম আলাইহিস সালামের কি বয়স বেশি না ফেরেশতাদের বয়স বেশি? কি বলেন? কাদের? ফেরেশতাদের বয়স বেশি না? তাদের তো সৃষ্টি অনেক আগে। এখন কথা হলো যে বয়সের দিকে ফেরেশতারা বড় না, আবার ফেরেশতারা নূরের তৈরি, আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। কোরআন হাদিসে এর বিস্তারিত বর্ণনা আছে। এবং আদম আলাইহিস সালাম তৈরি করছে মাটি, কিন্তু এনে দিয়েছিল ফেরেশতারা। কারা? আল্লাহ পাক ফেরেশতারাই মাটি মানে কি এনে দিয়েছে। এখন আদম সৃষ্টির মাটি থেকে শুরু করে সবই ফেরেশতারা দেখছে, ঠিক কিনা? কিন্তু এখন যদি ফেরেশতাদেরকে আদমকে সিজদা করায়, তো এখানে একটা জিনিস মিলে না, কিন্তু বয়স ফেরেশতারা বড়, আবার সৃষ্টির উপাদান দেখে বেড়ে তাও কাদের হাতি? ফেরেশতাদের হাতি। এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে যখন সম্মানিত করে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত মানুষ, কিভাবে আল্লাহ এটা তৈরি? একটা আইনের মাধ্যমে। দেখবেন যে কোনো বিচার আচার কোর্ট কাছারিতে হয়, একটা সংবিধান আছে, একটা কি আছে? আইন আছে, আইনের দ্বারা অনুসার। এখন আশরাফুল মাখলুকাত আল্লাহ কিভাবে ঘোষণা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন মানে আদম আলাইহিস সালামের কিছু বিষয়ের ইলম শিখিয়েছে। সুবহানাল্লাহ। কি শিখিয়েছে? ইলম। যেই বিষয়গুলির ইলম আল্লাহ ফেরেশতাদের শিখায় না, ফেরেশতারা ওই ব্যাপারে জানে না। দেখবেন একটা লোক যখন অজানা কোনো বিষয় কারো কাছ থেকে জানে, তখন ওই লোকটাকে তার কিন্তু মাথা নত হয়ে যায়, ঠিক কিনা বলেন? যখন একটা লোক অজানা কোনো কিছু জানে, যখন ওখানে হাত হয়ে তাকেই থাকে, এবং দেখা যায় যে সে ওখান থেকে সে কিছু শিখে, এবং যার কাছে শিখে তার কাছে তার দুর্বলতা মানে কি সৃষ্টি হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন
আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পরে এমন কতগুলি বিষয় এলেম শিখেলেন যে বিষয়গুলির এলেম ফেরেশতারা কি শিখে বা শিখায় না, তারা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা তোমরা বলো তো এই বিষয়গুলির নাম কি? তখন ফেরেশতারা বলে কি যে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, আল্লাহ এই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নাই। ক্বালু, তারা বলল, দেখেন ভদ্রতার জবাব কি, আমরা এই বলতে না আমি জানি না, এরকম আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে এই বিষয়গুলির নাম কি তুমি বলো, ও আল্লামা আদম আল আসমা, আল্লাহ তাআলা শিখালেন আদম আলাইহিস সালামের কতগুলি বিষয়ের নাম, কুল্লাহা সুম্মা আরাদু আলাল মালায়েকাতি, এবং ওই বিষয়গুলো ফেরেশতাদের সামনে হাজির করা হলো। ফাকালা, আল্লাহ বললেন আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, বলো এগুলি কি। যেমন আমরা আগে ছোটবেলা ওই ইংলিশে বলে এক্সিবিশন, বাংলায় বলে প্রদর্শনী, এর আগে বড় বড় শহর এরকম কি এরকম আসতো। আমরা ছোটবেলায় দেখছি যে অনেক বিদেশি অনেক জিনিস, এবার কি নাম আমরা জানি না, ওটা দেখা গেল আবার কাগজে কি থাকে, নেম প্লেটে কি এর উল্লেখ থাকে। দেখুন ঢাকা চিড়িয়াখানা গেলে অনেক প্রাণী আছে, তার নাম আমরা কি জানি না, কিন্তু ওখানে আবার কি আছে, লেখা আছে। ওদের হয়তো বোঝে, লেখা যদি না থাকে তখন এটা আপনি কিভাবে বলবেন যে এইটা 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 এটা অমুক দেশে জন্ম, এই খায়, এগুলি কিভাবে বলবেন? হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয় এলেন ফেরেশতাদের শিখাইলো, ওই বিষয়গুলি মানে আদমকে শিখাইলো, ওই বিষয়গুলি ফেরেশতার সামনে হাজির করে আল্লাহ বলেন যে বলো তোমরা এগুলি কি, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতারা সরাসরি জানি না বলে না, বললো যে ক্বালু সুবহানাকা, তারা বললে হে আল্লাহ আমরা তোমার পবিত্র ঘোষণা করতেছি, লা ইলমা লানা, লা মানে নাই, ইলমা লানা এই ব্যাপারে আমাদের কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, সুবহানাল্লাহ আমরা তো এই ব্যাপারে জানি না, ইল্লা মা আল্লামতানা আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন ততটুকু আমরা জানি, এছাড়া এই ব্যাপারে আমাদের অতিরিক্ত কোনো জ্ঞান নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, যে বস্তু আপনি কি মহা মানে কি প্রজ্ঞাময় মহা জ্ঞানের অধিকারী, হিকমতওয়ালা। আল্লাহ বলল যে আল্লাহ এই ব্যাপারে আমরা জানি না, আমাদের কোনো জ্ঞান নাই। দেখবেন অনেক লোক আছে জানে না, কিন্তু মিথ্যা মিথ্যা একটা বললে আছে না, প্রথমে জিজ্ঞাসা করে জ্ঞান নাই, উল্টো একটা বললে এরকম আছে কিনা? কারণ সে জানি না বললে কি লাগবে, লজ্জা লাগবে, তার ক্রেডিট কি হবে, তুমি যাবে, এই জন্য মানে কি উল্টা পাল্টা ফতোয়া দিয়ে দেয়, এরকম কিছু লোক আছে কি নাই? কিন্তু ফেরেশতাদের স্বভাব কি দেখেন, জানে না ঠিক জানেই না, ডাইরেক্ট বলছে কি ক্বালু সুবহানাল্লাহ লা ইলমা লানা, আল্লাহ এই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নাই। এতে হেরা ছোট হয়ে যাবে এমন কোনো কথা না, যেটা আপনি জানেন না আমি জানি না, বললো ভাই আমি এটা জানা নাই, হয়তো যে জানা আছে তার কাছ থেকে আপনি কি করেন, আপনি জিজ্ঞাসা করেন, কি এটা হলো ফেরেশতার স্বভাব। আর আপনি যে জিনিসটা জানেন না, যেটা পারবেন না, সেটা যদি আপনি জানা মানে উল্টাটা বলে দিলেন বা পারার চেষ্টা করেন, তাহলে বুঝা গেল যে আপনার ভিতরে ফেরেশতার স্বভাব হাসিল কি হয় নাই। এখন যখন বললো যে আল্লাহ আমরা জানি না, আপনি যদি শিখেছেন কতটুকু, এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম, আল্লাহ বলে ক্বালা আল্লাহ ইয়া আদম, হে আদম আনবিহুম বিআসমাইহিম, তুমি বললে দাও এই জিনিসগুলির নাম যে কি, এগুলি ফেরেশতাকে তুমি শিখাইও, তুমি বললে দাও। আল্লাহ হুকুম করেন কাকে? আদম আলাইহিস সালামকে বললেন। বলার পরে ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম, অতঃপর আদম আলাইহিস সালাম সব বিষয়গুলির নাম ফেরেশতাকে জানে, এইটা হলো এইটা 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 এরকম সবগুলো ফেরেশতাকে বললে দেন। তা বললে দেওয়ার পরে এখন অজানা বিষয়গুলি ফেরেশতারা জানছে কার কাছ থেকে? কার কাছ থেকে জানছে? অথচ আদম তো বয়সে ছোট, তৈরি করছে তাকে, তারা দেখছে। আদম আলাইহিস সালাম প্রথম মাটি দিয়ে তার দেহটা তৈরি করে, দেহ তৈরি এটা রোদে এমন করে শুকাইছে, যেমন তাফসীরে উল্লেখ আছে, যেমন এই যে আপনার কোন কিছুতে ওই যেমন আপনার আগেকার যুগে যেমন ওই মাটিতে হাড়ি পাতিলের বাজার আছে, দেখা গেল ওইটা পুরা মানে কি পাকা কিনা বা এটা ভালোভাবে পড়া হয়েছে কিনা, তেমন আরেকটা মানে ভাঙ্গা সারা দিয়ে কি করতো, ওটা টোপ্পা দিয়ে দেখতো, বাড়ি দিয়ে দেখতো যে না এটা ভালো। তা ঠিক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এমন ভাবে তার এই মানে বডিটা শুকানো হয়েছে রূহ দেওয়ার আগে, যে টন 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 আওয়াজ হয়েছে, সুবহানাল্লাহ, এরকম সব ফেরেশতারা দেখছে। এখন এই ফেরেশতারাই করলো কি, এই ইলম শিখলো, অজানা বিষয় জানলো কার কাছ থেকে? আদমের কাছ থেকে। এখন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি
ওয়ালামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, আর আমি বললাম আলাম আকুল লাকুম ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমান জমিনের যত গায়ব, যত অদৃশ্য বিষয়, এই খবর আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। তোমরা যেটা বলতে পারবে না আমি জানি, এই বিষয়গুলি গায়বের খবর আমার আছে। ওয়ালামু, আমি আরো জানি, মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা কে কি পরামর্শ করো, কে কি গোপন করো, কে কি প্রকাশ করো, আল্লাহ বলে এগুলি সব আমি জানি। সুবহানাল্লাহ। এখন যেই বিষয়ের ইলম যার কাছে শিখে শরীয়তের আইনে, সে হয় কি বলেন, সে হয় কি আরবিতে বলে ওস্তাজ এবং বাংলায় বলে শিক্ষক, ইংলিশে বলে টিচার। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে আদমকে বড় বানাইলেন আইনের মাধ্যমে, সরাসরি না, ফেরেশতাকে শিখাইছে। এখন সে এই জন্য একটা বাচ্চা ছেলে যদি তার কাছে আপনি কোনো জিনিস যদি শেখেন, তাহলে ওই শিক্ষার দিক থেকে তাকে ওস্তাদ হিসেবে মানে কি সম্মান করতে হবে। সেটা আপনার অনেক সময় দেখা গেল যে অনেক জায়গা আছে, অনেকে যে ছেলে পেলে বা নাইনাপুর আছে ছোট, ওরা দেখা গেল কি যে আপনার দাদা নাতির কাছ থেকে শেখে, এরকম আছে না অনেক। আমার বড় ছেলেটা ও যখন 40 টাকার মাছটা যখন ওকে শিখেছে, এখন তো বয়স 22-23 বছর, ছোটবেলা থেকে শরীরে 40 টাকা ছড়া বাঁধলে ওকে বুঝতে পারিস। ও এগুলি আপনার ঘরে হাঁটে আর বলে, তখন মানে এই পড়াশোনার জন্য মানে সেই স্কুলে ভর্তি করা হয়নি। এখন ওই বাচ্চার নানি, বাচ্চার দাদি, তারা বলে ভাই তুমি একটু আমাকে শিখাও তো, এটা আমাকে পড়াও তো। সুবহানাল্লাহ। মানে আমরা তো এটা মুখস্থ কি পারি না, তুমি আমাকে কি করো, এটা শিখাও। তাহলে এখন এই যে শিখাও, যে দেখা গেল যে এরকম মানে কি ও আবার এরকম বলতো। আবার আমি দেখছি যে একটা লাঠি হয়েছিল, না পারলে লাঠিতে বাইরে দিত, তখন বয়স 4 বছর বা 5 বছর এরকম হবে। তাহলে এখানে দেখা গেল এটা তার আনন্দ পাইতো। তাহলে এখন দেখা যায় ছোট বাচ্চা হোক না কেন, কিন্তু একটা অজানা বিষয় জিনিস আপনি জানেন না, এটা যার কাছ থেকে জানবেন আসলে সে হয় কি, সে হয় শিক্ষক, সে হয় উস্তাদ। এখন আদম আলাইহিস সালাম ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল আইনের মাধ্যমে। এখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ফেরেশতাদের হুকুম করলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই জায়গায় যে ফেরেশতাদের সাথে যে ফেরেশতাদের ওস্তাদ ছিল, তার নাম ছিল আযাজিল। কি? আযাজিল। এই আযাজিল জাতি হলো জিন, কিন্তু 6 লক্ষ বছর বা 9 লক্ষ বছর সে ইবাদত করছে, আল্লাহ পাকের জিকির, আজকাল তাসবিহ তাহলিল সে মানে কি করছে। এবং যখন এই জিন জাতি থেকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তখন মানে সে ছিল ছোট বাচ্চা। ছোট বাচ্চা হওয়ার কারণে যে কোনো এক কারণে সে বাচ্চা গেছে। বাচ্চা যাওয়ার পরে তখন ফেরেশতাদের দয়া হলো, তার দয়া হওয়ার পরে ফেরেশতারা তাকে আসমানে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? আসমানে নিয়ে গেল। আসমানে নিয়ে যাওয়ার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া ফেরেশতারাই তাকে কি করছে, এই লালন পালন করছে। লালন পালন করার পরে এরপরে যে সে আল্লাহর ইবাদত করতে লাগলো। এই ইবাদত করতে 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 যে কোন কোন বর্ণনা আছে 6 লক্ষ বছর, কোন কোন বর্ণনা আছে 9 লক্ষ বছর। সুবহানাল্লাহ। ইবাদত করলো আসমানে। তো এই 9 লক্ষ বছর ইবাদত করার পরে তখন আল্লাহ পাকের দরবারে আল্লাহর বান্দা হিসেবে তার যে প্রতিশোধ, তার যে অবস্থান হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে আযাজিল, এখন তুমি এই যে আমার ফেরেশতা জাতি আছে, এদেরকে তুমি তালিম দাও, জিকির আজকার এগুলি তালিম দাও, তাদেরকে তুমি শিক্ষা দাও। তো এইভাবে ফেরেশতাদের তালিম দিল 70,000 বছর। কত বছর? 9 লক্ষ বছর ব্যক্তিগত ইবাদত আর 70,000 বছরের শিক্ষকতা। এবং সে শিখেছে কাকে? মানুষদেরকে না, কাদেরকে শিখেছে? ফেরেশতাদেরকে। কিন্তু এখন এ মানে কি, যদিও কিন্তু ফেরেশতাদের সাথেই তার ওঠা বসা চলাফেরা সব কিছু, কিন্তু আসলে সে জাতি কিন্তু ফেরেশতা না, জাতি হলো কি জি। এবং কিভাবে তার পজিশনে প্রশ্ন সংক্ষেপে আলোচনা করলাম। এখন যখন আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম মানে ইলম শিখেছিল, তখন ওই সময় তো ওই আযাজিল ছিল, ফেরেশতারা ছিল, আযাজিল কি এই জায়গায় উপস্থিত ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওই ফেরেশতার সাথে যেন আযাজিল তো একা, এই জন্য ওই ওদের ফেরেশতাদের সাথেই ওদেরকে আল্লাহ শামিল করে বললেন যে
ওই যে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা, হে ফেরেশতারা, আদম যখন তোমাদের ওস্তাদ হয়ে গেল, তোমাদের শিক্ষক হয়ে গেল, তোমরা অজানা বিষয় আদমের কাছ থেকে জানলে, এখন আদমকে তোমরা কি করো? ওস্তাদ হিসেবে, শিক্ষক হিসেবে তাকে সম্মানের সিজদা করো। সুবহানাল্লাহ। সিজদার কথা উল্লেখ আছে। বর্তমানে দেখবেন অনেক ভণ্ড পীরের দরবারেরা, যারা পীরের পায়ে সিজদা লয়, মুরিদরা পীরকে সিজদা করে, তারা এই আয়াত দলিল লয়। কি দলিল? যে ফাসাজাদু ওয়া কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা, আদমকে সিজদা করো। তাহলে এই জন্য বর্তমানে যারা নাকেস বেশরা ভণ্ড ফকির পীরেরা কি করে? মানুষের মুরিদের কাছ থেকে কি নেয়? তারা দলিল দেয়, কিন্তু দেখবে ওদের বই পুস্তকে এই আয়াত উল্লেখ আছে। যেটা আল্লাহ তাআলা কি হুকুম করছে, কি করে? ওস্তাদের কি করো? সিজদা করো। কাজে এই জন্য এই পীরের পায়ে সিজদা দেওয়া এটা জায়েজ। এই আয়াত দিয়ে তারা কি নেয়? দলিল নেয়। কিন্তু এই আয়াতের তাফসীর উল্লেখ আছে, তৎকালে ওস্তাদকে সম্মান করা হইতো এই সিজদার মাধ্যমে। কি মাধ্যমে? মানে তৎকালে এই সিস্টেম এরকমই কি ছিল। যেমন কালকে আলোচনা হয়েছে, আদম আলাইহিস সালামের সময় ভাই বোনের বিবাহ কি ছিল? বৈধ ছিল। এখন কি আছে? তৎকালে এখন আমরা ওস্তাদের সম্মান করে সালাম দেই বা হাত মোছাবা করি, বা কেউ হয়তো পায়ে হাত দিয়ে কদমবুসি করে, এর মাধ্যমে আমরা ওস্তাদকে বা পিতা মাতাকে মুরব্বীদের সম্মান করি। কিন্তু তৎকালে এই সম্মানের সিস্টেমটা ছিল কি? এরকম কি করা? সিজদা করা। এর এক সিজদার মাধ্যমে মানে কি? এই আয়াত হলো যে সিজদা দুই প্রকার, একটা হলো ইবাদতের সিজদা, আর একটা হলো তাজিমের সিজদা। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর উল্লেখ আছে যে সিজদা কয় প্রকার? দুই প্রকার। আমরা এখন আল্লাহ পাককে যে সিজদা করব নামাজে, এটা কোন সিজদা? ইবাদতের সিজদা। কোন সিজদা? আর ওই সময় যে আদম আলাইহিস সালাম যে সিজদা করেছিল, ইসুফ আলাইহিস সালামের ভাইরা এবং তার বাবা মা যখন সাক্ষ্য দিলে সিজদা করেছিল, ওই সিজদা ছিল সম্মানের সিজদা। কোন সিজদা? সিজদা হলো দুইটা। এখানে বম্বে ফকির যাতে সিজদা লয়, তাহলে তাদের এটা ক্যান্সেল করবে কিভাবে? যে সিজদা দুই প্রকার, ইবাদতের সিজদা কি? সম্মানের সিজদা। আর সম্মানের সিজদা সেটা করা কি সিস্টেম এখন সিজদা না, এখন কি সালাম, মুসাহাবা, মুআনাকা, অতিরিক্ত বলে কি পায়ে হাত দিয়ে কি করা? কদমবুসি করা। সম্মানের সিজদা করবেন কিভাবে? এই বলে প্রথমে সালাম, তারপর মুসাহাবা, এরপরে মুআনাকা, এরপরে অতিরিক্ত পায়ে হাত দিয়ে কি করা? মানে কদমবুসি করা, তাও মাথা উপরে টান করে। কিন্তু সিজদা এটা কি জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, তোমরা তোমাদের ওস্তাদ আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদু, ফেরেশতারা সবাই সিজদা করলো। সাজাদু বহু বছর আল্লাহর হুকুমের সাথে সাথে সমস্ত ফেরেশতারা কি আদমকে সিজদা করলো। সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, এই কিন্তু ইবলিস নাম দেওয়া আছে, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। এখন সে সিজদা কেন করলো না? আবার সে অস্বীকার করলো, আমি সিজদা করবো না। ইস্তাকবারা, তাকাব্বুরি করলো। তাকাব্বুরি মানে কি? অহংকার। অহংকারকে আরবিতে বলা হয় কি? তাকাব্বুর। কিবর মানে অহংকার। অহংকারকে মানে কি? যে আরবিতে বলে কি? তাকাব্বুর। তাহলে বুঝা গেল সে অস্বীকার করলো, তাকাব্বুরি করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, আর তাকাব্বুরি কারণে সে কাফের হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এখন দেখা গেল তার 9 লক্ষ বছরের আমল, 70,000 বছর শিক্ষকতা সব বরবাদ হয়ে গেল কি? কাফের। কি হয়ে গেল? কাফের। কিসের কারণে? আল্লাহ একটা হুকুম কি করলো? অমান্য করলো এবং অস্বীকার করলো এবং অহংকারে করলো। তাহলে অহংকারের পরিণতিটা কোন যায়? চিন্তা করে। কোনো অহংকার করলে মানুষ কি হয়ে যায়? কি হয়ে যায়? আল্লাহর যদি কোনো হুকুম থাকে, ওই হুকুমটা যদি কোনো মানুষ, সে যত বড় পীর হোক, আলেম হোক, বক্তা হোক আর ওলি আল্লাহ হোক, আল্লাহ সুস্পষ্ট করে হুকুম যদি সে লঙ্ঘন করে, অস্বীকার করে, সে কাফের হয়ে যায়। বলে নাউযুবিল্লাহ। কারণ 6 লক্ষ বছরে মানে কি আবেদ যদি কাফের হইতে পারে, 70,000 বছর যে শিক্ষক বা সে ওস্তাদ বা পীর বা মুর্শিদ, সে যদি মানে কাফের হইতে পারে, তাহলে মানুষের পীর, মুর্শিদ, ওস্তাদ এটার কোনো ব্যাপারই না। কি বলেন? যদি ওই দোষে কি হয়ে যায়? খুশি হয়ে যায়। এখন এখানে একটা শিক্ষা হলেই যে ফেরেশতা জাতি হলো আল্লাহ পাকের পাক পবিত্র জাতি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যত হুকুম, সেটা তাদের মতের পক্ষে হোক বিপক্ষে হোক, ফেরেশতারা আল্লাহর কোন হুকুম পালনে তারা কোনো দ্বিধাবোধ করে না। সুবহানাল্লাহ। কোনো দ্বিধাবোধ করে না, কোনো যুক্তি পেশ করে না, যেহেতু হুকুমটা আল্লাহ। আল্লাহর হুকুম যদি হওয়ার সাথে সাথে, আল্লাহর হুকুম জানার সাথে সাথে যখন কোনো মানুষ মেনে নেয়, ওই মানুষটি হলো ফেরেশতার স্বভাবের মানুষ। বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের হুকুম কিন্তু যেই মানুষ মানে কি
যে মানে না, বরং বিভিন্ন যুক্তি পেশ করে, ওই মানুষগুলো হলো শয়তানের স্বভাবের মানুষ, বলে নাউজুবিল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যে ইবলিস আযাদিন সে কাফের হয়ে গেল শুধু একটা হুকুমকে লঙ্ঘন করার কারণে। কয়টা? একটা। এখন সে তো কাফের হয়ে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে এখন আল্লাহ সম্বোধন করে বলেন কি, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। এখন আদম হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে বলেন, ও তো কাফের হয়ে গেল, অহংকারী করলো, তাকাব্বুরি করলো। আল্লাহ বলেন, আমি বললাম, ইয়া আদম, হে আদম, উসকুন বসবাস করো, আনতা তুমি, ওয়া যাওজুকা তোমার বিবি, মানে তুমি এবং তোমার স্ত্রী বিবি হাওয়া বসবাস করো জান্নাতে, বেহেশতে। কোথায়? আল্লাহ নিজে, হে আদম, তুমি তোমার স্ত্রী এই জান্নাতে তোমরা বসবাস করো। আর ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, আর এই জান্নাতের ভিতরে, বেহেশতের ভিতরে যাহা কিছু আছে তাই তুমি যেটাই যাইতে পারো, যা কিছু তুমি খাইতে পারো, যা তো হাইথু শি'তুমা, যা তোমার মনে চায় তুমি যাও এবং খাও, কিন্তু নিষেধ করা একটা। কয়টা? ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, খবরদার, সাবধান। কি? বিহাদিহি শাজারাতা, একটা গাছকে লক্ষ্য করে বললেন, এই গাছের কাছে নিকটবর্তী হবে না, যাবে না। ওয়ালা তাকরাবা, নিকটবর্তী হবে না, হাদিহি শাজারাতা, এই গাছের কাছে। ফাতাকুনা মিনাল যালিমিন, যদি তুমি এই গাছের কাছে যাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, এখন আল্লাহ আদম হাওয়াকে সাবধান করলেন কি, যে হে আদম হাওয়া, তাহলে বেহেশতের ভিতরে আদম হাওয়ার প্রতি নিষেধ ছিল কয়টা করে বলে? আরো বলবেন কয়টা? মাত্র কয়টা? একটা। আর আমাদের উপরে দুনিয়াতে নিষেধ কত বলেন? একটা। একটা শত শত, কি বলেন? কোনটা নিষেধ আমরা তো জানি না, শিখিনি নাই, কি ঠিক কিনা বলেন? তো একটা নিষেধ মাত্র। আল্লাহ বলেন কি, সব জায়গায় যাইতে পারো, খাইতে পারো, ঘুরতে পারো, দেখতে পারো, তোমার জন্য কোনো নিষেধ নাই, কিন্তু নিষেধ হলে কয়টা? নামাজের কথাও নাই, যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাসবিহ বলো, জিকির করো, এলেম শেখো, এইগুলির কোনো হুকুম ছিল না ওই বেহেশতে আদমের প্রতি, হাওয়ার প্রতি। নিষেধ ছিল মাত্র কয়টা? খালি ওই গাছটার কাছে তুমি কি যাবে না, নিষেধ তো দিছে। এরপর যদি যাও তাহলে কি অবস্থা হবে তাও আল্লাহ জানাই দিয়েছে। এখন যে আদম এবং হাওয়া, যে তার উপরে নিষেধ ছিল একটা। এখন এখানে কথা হলো যে একটা মাত্র নিষেধ, পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি মানুষ, আল্লাহ নিজের কুদরতি হাতে যাকে তৈরি করেছেন, খলাকাল্লাহু আদম আলা সূরাতি, হাদিস শরীফে বললেন আল্লাহ পাক তার আদমের সূরাতে আল্লাহ পাক নিজে আদমকে তৈরি করলেন। এই আদমের প্রতি আল্লাহর এত দয়া, এত আল্লাহর রহমত, কিন্তু এই ইবলিস শয়তান কুশিং দিয়া, ধোঁকা দিয়া, বিভিন্ন রকমের সলসা তৈরি করিয়া, নেক সূরাতে ধোঁকা দিয়া তারপর ওই গাছের নিকট নিয়ে আসছে, ওই গাছের ফল খাওয়াই আসছে এবং বেহেশত থেকে বাইর হয়ে আসছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের এত দয়া, এত রহমত, এত মেহেরবান আমাদের প্রতি কি এরকমের আছে? আমরা তো নিষেধগুলি জানিই না, আদেশগুলি জানিই না। আদমের উপরে তো শত শত আদেশ ছিল না। আমাদের কি কানের উপরে আদেশ আছে, নিষেধ আছে, চোখের উপরে আদেশ আছে, নিষেধ আছে, হাতের উপরে আদেশ আছে, নিষেধ আছে, পায়ের উপরে আদেশ আছে, নিষেধ আছে, জবানের উপরে আদেশ আছে, কি নিষেধ আছে, এইভাবে খানা পিনার উপরে আদেশ আছে, কি আছে, নিষেধ আছে, এবং কর্মের উপরে আদেশ আছে, কি আছে, নিষেধ আছে, এরকম অসংখ্য অগণিত আমরা যেটা জানিই না। তাহলে আমরা মানে কি এই ইবলিস শয়তানের ধোঁকাতে কিভাবে আমরা বাঁচবো? এই জন্য সূরা আরাফাতে উল্লেখ আছে, আল্লাহ তাআলা সাথে ইবলিস শয়তান যখন বেহেশত থেকে বাইর করে দেয় তখন একটা তর্ক করছিল, ভীষণ মানে অহংকার সে তর্ক করছিল, তুমি যে আমাকে শয়তান বলে বাইর করে দিলা, জানো আদম সন্তানের পরিণতি কি হবে? এই আদম সন্তানকে অসহায় দেওয়ার জন্য তাদের সামনের দিক দিয়া, পিছনের দিক দিয়া, ডান দিক দিয়া, বাম দিক দিয়া, উপরের দিক দিয়া পঞ্চমুখী আমি তাদের অসহায় দিব, তাদের পরিণতি এমন হবে তুমি জানো যে অধিকাংশ আদম সন্তানে তোমার নেয়ামত খেয়ে গোলামি করবে আমার, বলে নাউজুবিল্লাহ, ওয়ালা তাজিদু আকতারহুম শাকিরিন, অধিকাংশই তোমার শুকরগুজার কেউ পাবে না। তাহলে এখন দেখেন আদম সুস্পষ্ট হওয়ার পরেও তারা কিভাবে ধোঁকা দিয়েছে? ধোঁকা দিয়েছে এই কথা বললে যে দেখো এইটা হলো অমর ফল, এই ফল খাইলে মানুষ কি হয় না, মরে না, এই ফল খাইলে তোমার মৃত্যু হবে,
তোমাদের মৃত্যু হবে এই জন্য আল্লাহ নিষেধ দিলেন যে এই ফল খেলে মরে না, এই জন্য তাহলে তুমি কি মৃত্যু চাও না জীবিত থাকতে চাও? দেখেন কষ্ট কি হয়, আসলে মরতে কেউ চায়? দেখা যায় আপনি অসুস্থ হলে লাইফ সাপোর্ট নিয়ে ঢুকে রাখেন, লক্ষ লক্ষ টাকা দেয়, তারপরে একটু বাঁচতে চায়, ঠিক কিনা বলে? তো বাঁচতে তো সবাই চায়। এরপরে বললো যে এই দেশ তো তোমাদের রাখবে না, এখান থেকে আর একখানে পাঠাই দেবে, এইটা যদি খাও তাহলে চিরদিন থাকতে পারবা, তাহলে এখানে চিরদিন রাখবে আর মৃত্যু হবে না। এই কথাটা যে সুরটা তো ভালো নাকি? চিরদিন থাকতে তো মনে চায় সবাই, বাঁচতে মনে চায়। আর এই দেশটার মতো জায়গায় কি এছাড়া অন্য কোন জায়গায় আবার যাবো? এইটা তো মানে কি যে সবচেয়ে মানে শান্তির জায়গা, আবার কই যাবো? তাহলে যাতে করে বাঁচতেও থাকতে পারি, এই দেশটা চিরদিন থাকতে পারি। এই বিষয়ে তাদের অন্তরের ভিতরে কি এই অসহসা মানে কি লাগিয়ে গেছে, কি ঠিক কিনা? এবং আরো বলছে আমি কসম করে বললাম আমি কিন্তু তোমাদের শত্রু না, আমি কিন্তু তোমাদের আপন, তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ, কসম করে বললাম। তাহলে কসম কাটে, ক্রিয়া কাটে, বলে আমি তোমাদের বন্ধু, এখানে চিরদিন থাকতে হবে, মৃত্যু হবে না, এরকম যদি আপনাদের বলে, তাহলে এটা স্বাভাবিক তো আদম আলাইহিস সালাম তো বা হাওয়া আলাইহিস সালাম তারা তো বিশেষ করে মাটির তৈরি মানুষ, তাদের তো মনকে নরম, দেখা গেল যে তারা তো জিনিসটা গ্রহণ করছে, তাদের অন্তত লাগিয়ে গেছে। কথা তো ভালোই বলতেছে, খারাপ তো বল নাই। এই কথা বলে নাই যে তোমরা নামাজ পড়ো না, রোজা রাখো না, আল্লাহর অবাধ্য হও, মূর্তি পূজা করো, এরকম কিছু বলছে? সবই ভালো কথা বন্ধুর সুন্নাতে বলছে। কিন্তু এখন আপনাকে আমাকে আদম হওয়ার প্রতি আল্লাহর এত রহমত থাকার পরেও এই ধরনের ভালো ভালো কথার ভিতরে কইরা তারা সর্বশেষ হয়ে গেল, সর্বশান্ত হয়ে গেল। আপনাকে আমাকে তো অত কিছু লাগবে না, অত কিছু কি লাগবে? ওটা ইংলিশ মক্তবাদী রব্বানি কিতাবে মুজাদ্দিদ আল-হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ আছে। একদিনের দরবেশ দেখে যে এক লোক গাছের নিচে ঘুমায়। তো গাছের নিচে যখন ঘুমায় তখন ওই দরবেশ জিজ্ঞাসা করে যে তুমি কেন এখানে, কে তুমি গাছের নিচে কেন ঘুমাও? তাই আমি শয়তান, আমি ইবলিস শয়তান। তো ইবলিস শয়তান, তুমি যে কত মানুষের গোমরাহ করো, কত রকম তোমার কাজ, কত রকম ডিউটি, এগুলি বাদ দিয়ে তুমি যে গাছের নিচে ঘুমাইতেছো, তো তোমার ডিউটি কে পালন করে? তখন বললো যে আজকালকার জমানার যে সমস্ত আলেম আছে, নাকেশ আলেমরা আছে, তারাই আমার কাজ করিয়া তারা মানুষের কি করতেছে, আমার ডিউটি পালন করতেছে, এই জন্য আমি একটু বিশ্রাম দিতেছি। যতদিন এই সমস্ত আলেমরা দুনিয়াতে থাকবে ততদিন আমি বিশ্রামই থাকবো, বলেন নাউজুবিল্লাহ। তাহলে হে বলতেছে কাঁদো কাঁদো কাঁদো, বুঝা গেল আলেমরা বর্তমানে নাকেশ আলেমরা কি এই কথা বলে তোমরা নামাজ পড়ো না, তোমরা রোজা রাখো না, তোমরা হারাম খাও, হালাল ছাড়ো, জেনা ব্যভিচারী মানে কি করিও না, এগুলি তো বলে, বাকি কি বলে? কিন্তু এগুলি বলার ভিতরে দেখা যায় যে তাদের ভিতরে ইসলামের পূর্ণ আকীদা বা পূর্ণাঙ্গ শিক্ষার কথা তারা না বলার কারণে এই কয়েকটা বিষয় তারা মুক্তির জন্য যথেষ্ট মনে করে এবং বাকিগুলি মানে কি ঈমানও লইতে দেয় না, বলে নাউজুবিল্লাহ। এই জন্য মানে কি তাদের ইবলিস শয়তান এই নাকেশ আলেম দিয়া এই মানুষদের পথ ভ্রষ্ট করে সর্বশান্ত করতেছে, বলে নাউজুবিল্লাহ। তাহলে এখন বুঝা গেল কি যে ইবলিস শয়তানের যে কাজটা, ইবলিস শয়তান আদম হাওয়াকে ধোঁকা দিয়েছে কি বদসুরতে নেক্সুরতে। আর ইবলিসের কথা নাই, এটা তো আমার কথা না, মুজাদ্দিদ আল-হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব মক্তবুত রব্বানি, সঠিক কত মক্তব আমার মনে নেই, আমরা খুললে দেখবেন যে উনি উদাহরণ দিয়েছে এইভাবে যে বর্তমানে ইবলিস শয়তানের কাজটা কারা করে? ওই আলেমরা নেক্সট সূরাতে মানুষদেরকে ইসলামের কিছু কয়েকটা বিষয় বললে বলে এইটা পালন করো, আর বাকিগুলি ঈমান আনতেই দেয় না, বিশ্বাস করতেই দেয় না। তখন দেখা গেল কি তারা আংশিকে থাকতে দেখা গেল কি এই শয়তানের কাজে তারা লিপ্ত আছে, বলে নাউজুবিল্লাহ। আর জনগণের এইভাবে কি আছে, লিপ্ত আছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে হাদিস উল্লেখ আছে যে ইবলিস শয়তান দৈনিক 70,000 জাল বিস্তার করে আদম সন্তানদের ধোঁকা দেওয়ার জন্য। কয় হাজার? 70,000। আচ্ছা, এই যে নদীতে জেলেরা মাছ ধরে, নদীর এপার ওপার বা খালের এপার ওপার এরকম জাল পাতে না, কি বলেন না? দেখা গেল ওই যে একেবারে এক ছোট উপরে আর এক ছোট জালের কি নিচে এরকমের, দেখা গেল যাই কিছু যায় ওর ভিতরে ঢোকে না, কি বলেন? তাই মনে হয় কথাটা জানি একটা থেকে বললাম হয়তো কোনো মতে জাল ছিঁড়ে মিলে বাইরে গেল, আবার পিছনে আর একটা আছে, হেঁটে ভিতরে বাঁচবে না। এইরকম দেখা গেলে 70,000 জাল বিস্তার করে নেক্সট সূরাতে মানে ধর্মের সূরাত লইয়া কে? ইবলিস। আর 10,000 জাল বিস্তার করে বদ সূরাতে। তা বদ সূরাতে যে বিস্তার করে ওগুলি অমুসলিমদের কাছে, আর মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য জাল বিস্তার করে কয় হাজার? মানে 60,000, মানে নেক্সট সূরাতে। এখন এই 60,000 জাল ছিন্ন করে আপনি বাইরে যেতে পারবেন?
ওই রকমের ঈমান, ওই রকমের আকীদা, ওই রকমের বিশ্বাস, ওই রকমের তাকওয়া, ওই রকমের পরহেজগারি, ওই বিষয়ে যদি আপনি না থাকে, তাহলে কি এই জাল ছিন্ন করে বাইরে দিতে পারবেন? কোন জালে আটকে পড়বেন আপনি তো টের পাবেন। এই জন্য মানে কি বলছে কি যে নিয়ামত তোমার খাইবে, কিন্তু আসলে গোলামি করবে কার? আমার। এখন এর থেকে একটা বড় শিক্ষা হলো যে আল্লাহ পাকের আদেশ নিষেধ পুরাপুরি না জানলে, আল্লাহ পাকের হুকুম পরিপূর্ণ দিন পুরাপুরি না জানলে, যে কোনো একটা বিষয় ইবলিস অস্বীকার করাইয়া তার দলমুক্ত করে নিয়ে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর দিন কি আকায়েদ তাসাউফিকা, সূরা ফাতিহার ব্যাখ্যা এবং হাদিস জিবরিলের ব্যাখ্যা অসংখ্য দলিলে এরপর 3 তারপরে কত 4 তারপরে কত 40 কি বলেন না? এখন একটা যে কোনো একটা ফরজ বিষয় যদি আপনার কি অস্বীকার করায় বা অমান্য করায়, তাহলে সে কার দলে আছে? কার দলে আছে? এই ইবলিসের দলে আছে। এবং সে নেক সুরাতে থাকে। আর গুরুর কাকে বলে? গুরুর কাকে বলে? এই শয়তান যখন প্রকাশ্যে ধরে কোনো গুনাহ কাজ করাইতে কি পারে না, তখন কোন একটা নেক কাজে মজবুর করাই দেয় যে এই যে তোমার মুক্তির জন্য কি হবে, যথেষ্ট হয়ে যাবে। এটাকে বলা হয় কি? গুরু। যেমন উদাহরণ হিসেবে মানে কিতাবে লেখা হয়, যেমন কোন কোন লোক বর্তমানে যে তারা মনে করে নামাজই আমার মুক্তির জন্য যথেষ্ট, এই জন্য 5 ওয়াক্ত নামাজ এবং ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ, কত নামাজ যে পড়ে, দেখা যায় সে অন্যান্য অনেক ফরজ বিষয় তার কোনো খবরও নাই, এবং সে মনে করে এই নামাজই আমার মুক্তির জন্য কি যথেষ্ট। কিন্তু অন্যান্য নামাজের মধ্যে আরো বহু ফরজ আছে, এগুলি সে জানেও না, শিখেও না, এমনকি বিশ্বাসও কি সে করে না। তাহলে এই লোকটা নামাজই তাকে মজবুর করে দেয়, নামাজ তো ভালো জিনিস, কি বলে, এটা অন্য জিনিস বিশ্বাস করে দেও না, তাহলে এই লোকটা কি গুরুর ভিতরে ফলাইছে না ফলায় না? সে মনে করে তুমি নামাজই মুক্তির, নামাজ ভেস্তে সাবি বিভিন্ন রকমের বলে এই নামাজই তাকে মজবুর থাকে, আর অন্যান্য বিষয়গুলি তারা কি বিশ্বাস করে দেয় না, শিখতে আমলও দেয় না। আবার কোন কোন লোক দেখা গেল যে রোজার ভিতরে, রোজাকে অনেক প্রাধান্য দিয়া রোজার ভিতরে মজবুত, যেমন মানে কি দেখা গেল যে যত রকম নফল রোজা রাখে এবং ফরজ রোজা রাখে, বিভিন্ন রোজা রাখতে রাখতে দেখা গেল শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে এবং মনে করে যে আমার আখিরাতের মুক্তির জন্য এই রোজাই যথেষ্ট। কিন্তু দেখা গেল যে অন্যান্য বিষয়গুলি দেখা গেল সে মানতে কিনা সে রাজি না। যেমন রোজার ভিতরে, রোজার মাসে উল্লেখ আছে, যদি আপনি কোনো নফল রোজা রাখেন, যদি কোনো নফল রোজা রাখেন, আর যদি কোনো একটা মেহমান বাড়ি আছে বা আপনি মেহমান হিসেবে গেলেন, কিন্তু ওই সময় ওই নফল রোজা মানে কি বাংলা কি আছে, বাংলা কি আছে, এখন এক লোক মনে করে সে এমনই সে রোজার ভিতরে মজবুর আছে, ওই দিনও সে নফল রোজাটা সে ভাঙলো না। তবে নফল রোজা ভাঙতে হলে ওই রোজাটা পরে কি করতে হবে, কাজা আদায় করতে হবে। এটাও তো মাসটা, এইগুলি কিছুই সে মানে কি কোনো তোয়াক্কা করে না, সে শুধু রোজা, সে শুধু রোজা 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 রাখতে রাখতে শরীরে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, তোর মনে করে রোজাই আমার যথেষ্ট। যদি এরকম ধারণা কোনো মানুষের হয়, এই লোকটাও কি এই রোজার ধোঁকা দিয়া মানে কি অন্য বিষয় থেকে, শরীয়তের বিষয় থেকে তাকে মানে কি দূরে সরিয়ে রাখছে, বলেন নাউজুবিল্লাহ। এরাও জরুরি ভিতর আছে। আবার কিছু লোক আছে দেখা গেলে দান সজ্জা করলেই যথেষ্ট, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কোনো গুরুত্ব নাই, সে মনে করে মানুষের সেবা করা, সৃষ্টি সেবা করা, দান সজ্জা করা, এটাই আমার জন্য আখিরাতের মুক্তির জন্য যথেষ্ট। এই জন্য দান সজ্জা করে, কিন্তু অন্য আমল কি সে করে না, বা এটা সে করার জন্য উদ্বুদ্ধ হয় না, বা কেউ করলে বললে এটা সে কি তোয়াক্কা করে না, তাহলে সে মনে করে দান সজ্জা আমার জন্য কি এটা যথেষ্ট। এইরকম দেখা গেলে যে ওই গুরু তাকে বলে যে যখন প্রকাশ্যে ভাবে করে গুনাহ কাজ করতে পারে না, তখন কোনো একটা বা দুইটা নেট কাজে লাগাই দেয় এবং মনে করে এইটাই তোমার জন্য কি যথেষ্ট, আর কোনো দরকার নেই। এটাকে বলা হয় কি গুরু। গুরু মানে কি ইবলিসের কি ধোঁকা। যারা অমুসলিম, যারা বিশেষ করে যারা এই যে হিন্দু সম্প্রদায় আছে, আচ্ছা ওরা যে মূর্তি পূজা করে কি ধর্ম মনে করে না, ধর্ম না বেধর্ম মনে করে? ওরা ধর্ম মনে করে না যে আমরা এই কাজটা যদি করি তাহলে আমরা পরকালে কি পাবো, আমরা মুক্তি পাবো, আমরা আজাদ পাবো। এবং ওরা বলে কি এটা হলো আসল ধর্ম, সনাতন ধর্ম, পূর্বেকার ধর্মই ছিল কি এই ধর্ম। তেমনি দেখা গেল ওরা ধর্মের নামে দেখা গেল ওরা মূর্তি পূজা করে, এবং ইবলিস ওই মূর্তি পূজার ভিতরে এদের বিভিন্ন আনন্দদায়ক দেয় এবং দেখা গেল যে এবং বলে তোমাদের মুক্তির জন্য এটাই যথেষ্ট। তাহলে ওরা ওদেরকে দেখা গেল এই যে গুরু, এরাও গুরুর ভিতরে আছে, ধর্ম মনে করে এদের মূর্তি পূজা করাইছে, কি ঠিক কিনা বলে? তো এইগুলো দেখা গেল যে মুসলিমদের মধ্যে এরকম বিভিন্ন আছে, মনে করেন কোন কোন লোক আছে দেখা যায় যে শরীয়তের বিধিবিধানে কোনো ধার দেয় না, বিভিন্ন মাজারে করে, ল্যাংটার দরবারে করে, লোকটা ছিল ল্যাংটা, তার অনুসরণ করে, কিন্তু নামাজ কালাম এগুলো কেউ ধার দেয় না, এবং মনে করে কি এটাই আমার জন্য কি যথেষ্ট। এই জন্য দেখা গেল কি যে এই একটা বা দুইটা কোনো এক কাজে লাগাই দেয় এবং মনে করে এটাই তার মুক্তির জন্য যথেষ্ট। এই কাজটা কার কাজ? শয়তানের কাজ, তোমার কাজ। এবং ওই যে 60,000 জাল বিস্তার করে এক সূরাতে, ওই জালের ভিতরে এই মুসলিম কি হয়ে যাবে, আবদ্ধ হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন যে
বলেন যে হে আদম, যে তুমি এবং তোমার যে স্ত্রী বেহেশতে থাকো, যা মনে চায় খাও, একটা গাছের কাছে যাই না, তাহলে তোমার জালেম হয়ে যাবে। ফাযাল্লাহুমা শাইতান, অথবা শয়তান তাদের কি করলো, বিভিন্ন অসহায় দিয়া ওই গাছের ফল খাওয়াইলো। ফাআখরাজাহু মিম্মা কানা ফীহি, এরপর এই বেহেশত থেকে তাদের বের করে দিল। বলেন নাউযুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকুল্না হাবিতু বাদুল লিবাদিন আদু, ভাই হও তোমরা এখান থেকে, তোমরা একে অপরের শত্রু। আদমের কো বাইর করে দিল, আদম হওয়া কি? তাকুল্না হাবিতু মিনহা, বাইরে তাকুল্না হাবিতু, তোমরা বাইরে এখান থেকে, বাদুল লিবাদিন আদু, তোমরা একে অপরের দুশমন। এই হিসেবে আদম, হাওয়া, ইবলিস সবাইকে বাইর করে দিল। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, কিছুদিন তোমাদের দুনিয়াতে বসবাস করতে হবে। আল্লাহ বাইর করে দিলেন, দুনিয়াতে তোমরা চলে যাও। এখন আদম আলাইহিস সালাম দেখে কি করলাম? আল্লাহ অন্য আয়াতে বলছেন, আলাম আনহাকুমা রাব্বুকা আন তিলকুমা শাজারা, আমি কি নিষেধ করেছিলাম না এই গাছের কাছে যাইতে, ফল খাইতে, কেন খাই না? তখনই আদম আলাইহিস সালাম তিনি কি করলেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, অতএব আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের নিকটে হইতে কিছু কলেমা বা কিছু বাক্য প্রাপ্ত হইলেন, তার মাধ্যমে সে ফাতাবা তওবা করলেন। সুবহানাল্লাহ, কি করলেন? ফাতাবা আলাইহি, আল্লাহকে তওবা করলেন। ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী। এই তওবা করছে কি বলে? রব্বানা যালামনা আনফুসানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, রব্বানা, হে আমাদের পরিচালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের উপরে জুলুম করেছি, নিজেরা ভুল করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হ্যাঁ, আল্লাহ পাক তাকে সারেন্ডার করলেন। ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, আল্লাহ পাক তওবা করবে, আল্লাহ পাক তাদের তওবা কবুল করলেন। সুবহানাল্লাহ। এখন এই যে আদম আলাইহিস সালাম তওবা করলেন, আল্লাহ পাক তওবা কি করলেন? আল্লাহ কবুল করলেন। এবং আল্লাহ বলেন দুনিয়াতে তোমাদের কিছুদিন থাকতে হবে। এরপরে বললেন কি? ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, হে আদম, এই দুনিয়াতে আমি তোমার সন্তানদের হেদায়েতের জন্য মিন্নি হুদান, আমার পক্ষ থেকে আমি হাদি পাঠাইব। সুবহানাল্লাহ, কি পাঠাইব? হাদি। ফামান তাবিআ হুদায়া, তোমার যে সন্তানরা হাদির ইত্তিবা করবে, অনুসরণ করবে, হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা আবার এই বেহেশতে আসতে পারবে। সুবহানাল্লাহ। এর একটা ব্যবস্থা রাখছে কি না? আল্লাহর পক্ষ থেকে কি আসবে? হেদায়েত আসবে। হেদায়েত দুটো জিনিসের বিনিময়, কয়টা? একটা হলো প্রথম আসমানি কিতাব, দ্বিতীয় নম্বরে নবী রাসূল। আসমানি কিতাব, দ্বিতীয় নম্বরে কি? নবী রাসূল। তবে শুধু আসমানি কিতাবে হেদায়েত হয় না। অনেকে ধারণা মনে করে কি যে কোরআনই যথেষ্ট না, তারও ভ্রান্তি ভিতরে আছে। কারণ কোরআন যদি আপনার যে কোরআন যদি প্রচারক না থাকে, কোরআনের সঠিক শিক্ষক না থাকে, তাহলে কোরআন কে পড়াইবে, কে বুঝাইবে? যদি আসমানি কিতাবের সাথে হেদায়েত হয়ে যায়, তাহলে কিতাবুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা শুধু আসমান থেকে কিতাব নাযিল করে পড়াইবে, তোমরা নিজেরা পড়িয়ে ফেলে নাও। তাহলে বুঝা গেল প্রত্যেক আসমানি কিতাব প্রচারের জন্য আল্লাহ কি করেছেন? নবী রাসূল করেছেন, শিক্ষক করেছেন। নবী রাসূলের পরে এখন এই কোরআন প্রচারের জন্য অসংখ্য অগণিত শিক্ষক আছে, তারা হলো কি ওয়ারাসাতুল আম্বিয়া, যার বা নাইবুর রাসূল যাকে বলা হয়। এই দুইটা জিনিসের বিনিময়ে হেদায়েত। এখন কোরআন পড়বেন, কিন্তু আপনি হক্কানি আলেমদের কাছে শিক্ষার জন্য আসবেন না, কিন্তু আপনি হেদায়েতের সঠিক রাস্তা আপনি কি পাবেন। যারা এই হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, আল্লাহ বলে তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, হে আদম, তোমার সন্তান, সেই সন্তানদের কোনো চিন্তাও নেই, তারা এই বেহেশতে আবার আসতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে বেহেশতে ধরে যাওয়ার একটা পথ আল্লাহ বাতাই দিয়েছে কিনা? এই দুনিয়াতে কি হেদায়েতের কি করতে হবে? অনুসরণ করতে হবে। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, আর যারা এই হেদায়েতের অস্বীকার করবে এবং আমার আসমানি কিতাব অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামী, হুম ফিহা খালিদুন, তারা হবে চিরদিন জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। সংক্ষেপ কথা হলেই, এখন আদমের তওবা কবুল করলো, আল্লাহ তাআলা জানেন যে তোমার যে সন্তান সন্ততি দুনিয়াতে যারা আসবে, তারা যদি আমার পক্ষে হেদায়েতের অনুসরণ করে, তাহলে তারা আবার বেহেশতে, ওই বেহেশতে, কাঙ্ক্ষিত বেহেশতে থেকে যে বাইরে দেওয়া হয়েছে, ওই বেহেশতে আবার যেতে পারবে। আর যারা অস্বীকার করে, তারা যাইতে কি পারবে। এখানে যে আলোচনা করলাম সেটা নেই, আল্লাহ বলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ায় খলিফা সৃষ্টি করব। আমরা কিন্তু সকল মানুষই আল্লাহর খলিফা বলে। সুবহানাল্লাহ। কার খলিফা? খলিফা বলা হয় প্রতিনিধি, যিনি প্রতিনিধিত্ব করেন। এটা কিন্তু শুধু আলেমদের মানে এই দায়িত্ব না, শুধু ইমাম সাহেবের দায়িত্ব না, প্রত্যেক আল্লাহর বান্দা, প্রত্যেক আদম সন্তানই আল্লাহর পক্ষের কি খলিফা, প্রতিনিধি। কিন্তু আমরা নিজেকে নিজে এইটা ধর্ম মনে করি না। মনে করেন আমাদের দেশে মানে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যদি এক মাসের জন্য কোথাও যায়, কোনো কাজে যায়,
তাহলে তার ওইখানে একজন অস্থায়ী রাষ্ট্রপতি বা অস্থায়ী প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়ে যায় কিনা কিভাবে? অস্থায়ী যাকে নিয়োগ দিয়ে যায় তার জীবনটা সে কিরকম ধন্য মনে করে, কিরকম ধন্য মনে করে যে আমি অমুক সনে আমি সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলাম বা অস্থায়ী প্রধানমন্ত্রী কি ছিলাম, তার বংশধররা গর্ব করে না। দুনিয়ার রাজা 1 মাসের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আপনি গর্ব করেন, আর মহারাজাকে আল্লাহ বলে বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই দুনিয়ার প্রত্যেক আদম সন্তান আমার খলিফা, আমার প্রতিনিধি বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই ব্যাপারে কোনো গর্ব কি আমরা করি না, আমরা জানি না, কি ঠিক কিনা? এখন কারণ এই দুনিয়াতে আল্লাহ পাকের ওয়াদানিয়াত, আল্লাহ পাকের একাত্মবাদ, আল্লাহ পাকের দ্বীন এই দুনিয়ায় কায়েম হবে কাদের মাধ্যমে? এই আদম সন্তানের মাধ্যমে, বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ পাকের খলিফা, এটা বিশেষ কোনো ব্যক্তির উপরে দায়িত্ব না, যার যেখানে যতটুকু ক্ষমতা আছে সেখানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের কি নিষেধ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের কি নিষেধ, যেটাকে তাবলীগে খাস বলা হয়, এই দায়িত্ব আমরা পালন করবো। অন্যায় কাজের হাতে, মুখে, অন্তরে 3টা প্রতিবাদের কি স্তর আছে কিনা, এরপরে কি আল্লাহর দ্বীন আমরা দুনিয়ায় কায়েম করো। আর যদি কিছু অমান্য করি তাহলে কার দলে থাকবো? মানে এই শয়তানের দলে কি আমরা থাকবো। তাহলে শয়তান কিন্তু অনেক বড় আলেম ছিল, অনেক বড় আবেদ ছিল, জাহেদ, এক কাজ করা তার এক ডিগ্রি, এক লকব, কিন্তু তারপর শয়তান এসে হুকুম লকব আছে কয়টা? শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন, কাফের হওয়ার জন্য, ফাসিক হওয়ার জন্য, আল্লাহ অবাধ্য হওয়ার জন্য কিন্তু হুকুম লঙ্ঘন করে একটাই কি হয়ে যায়? যথেষ্ট হয়ে যায়। এবং একটা হুকুম লঙ্ঘন করার কারণে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি আমাকে ভেস্ত দিয়ে কি হয়েছে? বিতাড়িত হয়েছে। তওবা করার কারণে আল্লাহ মাফ করছে। ইবলিস তওবা করে নাই যেন সে মাফ পায় না। আদম আলাইহিস সালাম তওবা কাজে বিরত আল্লাহ কি করছেন? মাফ করছেন। তা আমরাও ঠিক তওবা করব, সংশোধন হব এবং কি আদমের খাস সন্তান হব। যে তওবা করি, ভুল স্বীকার করি, তাহলে আদমের খাস সন্তান হইতে পারবো। আর যদি তওবা না করেন, ভুল স্বীকার না করেন, ওই ভুলের উপরে থাকেন, তাহলে আপনি হবেন কার দলে? কার দলে? শয়তানের দলে। যে আরো যে বিষয়গুলো আলোচনা করা হলো এটা মনে রাখার চেষ্টা করবেন। আর ইবলিসকে মানে কি শয়তান বানাইছে অহংকারে, কিসে? কাজে এখানে অহংকার যে মারাত্মক যে বেদি কি মানে অহংকার, এই অহংকারের কারণে মানে কি তার সব শেষ। এই দুনিয়াতে মানুষ দেখবেন যেই মানুষ বেশি অহংকারী করে, এই অহংকার পতনের মূলে একটা বাংলা কথা আছে, এই দুনিয়াতে পতন হবে। ফেরাউন কত বড় তান্ত্রিকতা ছিল, কত বড় অহংকারী ছিল, নিজে বলছে আনা রাব্বুকুল আলা, আমি বড় খোদা, বলেন নাউজুবিল্লাহ। খোদা বলাই তো কত কিছু বলে, আনা রাব্বুকুল আলা মানে সবচেয়ে বড় খোদা। এই ফেরাউনের দেখা যায় যে 24 লক্ষ সৈন্য সহ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সুবই আছে। একটা মামলা হয়েছে কি, কোনো মামলা হয়েছে কি বলেন? পৃথিবীর ইতিহাসে কি এরকম হয়েছে 24 লক্ষ লোক এক গজবে ধ্বংস হয়েছে? আমরা শুনছি যে পাকিস্তান আমলে আমরা দক্ষিণে বন্যা হয়েছিল, এই বন্যার ভিতরে কয়েক লক্ষ লোক কি হয়ে গেছে, আপনার যে মারা গেছে। এই যে দক্ষিণ অঞ্চলে মানুষ যেহেতু ভাষায় নিয়ে গেছে, মারা গেছে, মানে যে তৎকালে মানুষ অত বেশি ছিল না, যাই হোক হয়তো, কিন্তু জলশ্বাসে। কিন্তু আর এই 24 লক্ষ সৈন্য সহ লোহিত সাগরে সুবই আছে একই টাইমে, এত বড় গজবে পৃথিবীতে এত লোক একসাথে মারা যাওয়ার ঘটনা কি আর আছে? কিন্তু একটা মামলা হয়েছে, কোন প্রতিবাদ করার সাহস কেউ আছে? এটা কারণ কি? অহংকারের মানে কি পরিণতি এটাই। অহংকারের পরিণতি কি? যে মানে কি সৈন্য বা ক্ষমতা বা আমার বংশ বা এরকম নিজের ক্ষমতার কারণে এরকম দাম্ভিকতা দেখায়, অহংকারী দেখায়, একদিন না একদিন ওই ফেরাউনের মতো তার পতন কি হবেই হবে। কাজে এই জিনিসটা মনে রাখতে হবে। কারণ অহংকার হলে কার স্বভাব? ইবলিসের স্বভাব। কার স্বভাব? কাজে এই স্বভাব যেন আমাদের ভিতরে না আসে, এবং এই বিষয়টা বোঝানোর জন্য আমি কোরআনের তাফসীরের মাধ্যমে বিষয়ে আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন। আবার ইনশাআল্লাহ সামনে হায়াতে বাঁচাই রাখলে এর সামনে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে।